হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধু, এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন শসার বীজগুলি চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে পুরো লাইভ দেখাবো। হ্যাঁ বন্ধু, এই টাইমে যে সমস্ত শসার বীজগুলো বর্তমানে চাষ করে চাষিরা উপকৃত হবে, আমরা চাষ করেছি এবং সেই সমস্ত তথ্য তোমাদের মাঝে শেয়ার করব। নতুবা বীজ ঘর থেকে কি বীজ দিল সেই বীজগুলো দেখে দেখে বলে দিলাম না বন্ধু। যে বীজগুলো চাষ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেই বীজগুলো আমি মোবাইলে নোট করে রেখেছি, সেটা দেখে দেখে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই এই টাইমে আপনার কোন কোন শসার বীজগুলি চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন সেটা নিয়ে ডিসকাস হবে। তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় করে দেবে। চলো বন্ধু এক এক করে এগিয়ে যাই, কথা বেশি বাড়াবো না, এগিয়ে যাব বন্ধু। বর্তমানে শসা কিন্তু একটা জনপ্রিয় ফসলের মধ্যে অন্যতম, কারণ এই শসা সারা বছরই কিন্তু প্রায় চাষ হয়ে থাকে এবং সারা বছরই মানুষ কিন্তু কিন্তু খেয়ে থাকে। যেমন বন্ধু শসা স্যালাড হিসেবে খাওয়া হয়, ঠিক তেমনই কিন্তু শসা বড় শসাগুলি রান্না করেও কিন্তু খাওয়া হয়। শসা কিন্তু হজম বা অন্যান্য ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু কাজ করে। কিন্তু বন্ধু আমরা এই শসা বিশেষ করে আমরা নির্দিষ্ট টাইম ছাড়াই চাষ করে আমরা লস খাই। যেমন আমরা বৈশাখ মাসের দিকে অতিরিক্ত হারে শসা করি, যে প্রচুর আগের বছর প্রচুর দাম গেছে, এবারও হয়তো দাম দেবে, কিন্তু বন্ধু সেই বৈশাখ মাসের টাইমে প্রচুর হারে শসার বাজারে একেবারে প্রচুর মার্কেটে অ্যাভেলেবেল শসা থাকায় তখন কিন্তু 5 টাকা কেজি দরে শসা ফ্রিতে দিয়ে আসতে হয়। তাই শসার এমন কয়েকটা সময় রয়েছে, সেই টাইমগুলিতে তুমি যদি চাষ করতে পারো তাহলে এখান থেকে তুমি প্রচুর ইনকাম করতে পারবে। এক নম্বরে আমি বলবো অবশ্যই মাঘ মাসের শেষের দিক, ফাল্গুন মাসের প্রথম দিকে চুজ করতে হবে। 2 নম্বরে আমি বলবো অবশ্যই তোমাকে কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষের দিক ও আষাঢ় মাস চুজ করতে হবে। 3 নম্বরে বলবো তোমাদের এই যে জানো এটা ভাদ্র মাস, এই ভাদ্র মাসটাকে চুজ করে নিতে হবে। ঠিক আছে, ভাদ্র মাসের 15 থেকে 20 তারিখ নাগাদ, তাহলে তুমি শসা চাষের ক্ষেত্রে অতিরিক্ত ইনকাম করতে পারবে। এবার বলতে পারো দাদা কেন? কারণ এই টাইমগুলিতে বাজারে মার্কেটে শসা থাকে না। এখন তুমি যাও মার্কেটে, তুমি যে পটল কাকুল যেখানে বিক্রি করতে যাও সেখানে যাও মার্কেটে, দেখো শসা নেই, একেবারে কম পরিমাণে শসা, শসা নেই বললেই চলে। তাহলে তুমি যেই শসাটা নিয়ে যাবে সেই শসাটার দাম দিয়ে কিন্তু অন্য অন্য যে সমস্ত পাইকারি রেট বা যারা শসা কেনে তারা কিন্তু কিনবে। বুঝতে পেরেছো? তাই শসা কিন্তু চাষ আমাদের করতে হবে নির্দিষ্ট টাইম অনুযায়ী। যেমন ক্যাট শসা এখন 20 টাকা বিক্রি হচ্ছে, 20 টাকা কেজি ক্যাট শসা। বিশ্বাস না হলে আপনি আপনার বাজারে যাবেন, 20 টাকা কেজি। ভালো শসা 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, বিশ্বাস না হলে বাজারে গিয়ে একটু শুনে আসবে। তাহলে 50 টাকা যদি কেজি দেয়, আপনি যদি 1 কুইন্টাল করে একদিন বাদে একদিন 1 বিঘে জমিতে যদি শসা তুলতে পারেন তাহলে কত টাকা আপনি তো বুঝতেই পারছেন বন্ধু। 5,000 টাকা করে একদিন বাদে একদিন নিয়ে আসতে পারবেন। ধরলাম আপনি আপনি শসা বিক্রি করবেন প্রায় 1 মাস, ঠিক আছে? ধরলাম আপনি 1 মাস শসা বিক্রি করবেন, একদিন বাদে একদিনের কথা বলছি, ঠিক আছে? যদি 2 দিন করে ধরা হয় তাহলে কিন্তু 60 দিন, আপনি 45 দিনে ধরন পাবেন। আরও কিন্তু বন্ধু ওই রকম কিন্তু 50 থেকে 60 দিন কিন্তু থাকবে। দেখা যাচ্ছে আপনি 30 দিনই শসা বিক্রি করেছেন 60 দিনের ভেতরে, তাহলেও কিন্তু 1,000 করে, সরি 5,000 করে হলেও কিন্তু 1.5 লক্ষ টাকা হয়। কিন্তু টাকার হিসেবে যাব না, অনেকেই কিন্তু বলে দাদা টাকার হিসেব দিচ্ছ, এটা দিচ্ছ ওটা দিচ্ছ, অনেকেই কিন্তু বলে হয় না হয় না হয় না। কিন্তু আমরা কাকুল চাষ করে এবছর প্রচুর ইনকাম করেছি, কারণ 1 কেজি কাকুল এখনো পর্যন্ত 30 টাকা দরে বিক্রি হচ্ছে। কাকুল সপ্তাহে 2 দিন একেবারে কাটা যায়, সপ্তাহে 2 দিন কাটা যায়, প্রচুর ইনকাম করা যায়। চাষেও ইনকাম আছে, পটল চাষ করেও কিন্তু ইনকাম আছে, প্রচুর ইনকাম আছে। তুমি যারা বলবে যে দাদা চাষ করে টাকা নেই, তাদের বলবো তুমি চাষ করতে পারো না, তুমি চাষ করতে পারো না, তুমি চাষই না, ঠিক আছে? তাই তুমি এরকম কথা বলছো। চাষেও টাকা টাকা আছে। তুমি যদি এখন প্রচুর হারে কিন্তু এখন মার্কেটে সিম কিন্তু একটা ওঠা শুরু হয়েছে। এখন যদি তুমি সিম চাষ শুরু করো, যে সিমগুলি আগতি হয় সেই সিম যদি চাষ করো তাহলে তুমি টাকা পাবে, সেই সিম তোমার বিক্রি হবে না, তাহলে তোমার লস খেতে হবে। এরকম সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, ঠিক আছে? তাই চলো বন্ধু এবার শুরু করা যাক যে কোন কোন ফসলগুলি আমরা বর্তমানে চাষ করব এক এক করে। চলো জেনে আসি। ফার্স্টে বলবো বন্ধু, ভারত বাংলাদেশ বিখ্যাত, ভারত এবং বাংলাদেশ বিখ্যাত বর্তমানে ময়নার বীজগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে। যেমন তোমরা জানো লাউয়ের বীজ যদি অন্যতম বীজ নিতে হয় তাহলে বাংলাদেশের ঢাকার ময়না, এই ঢাকার ময়নার বীজটা হলো সব থেকে বেস্ট এবং গুরুত্বপূর্ণ। লাউ হয়, কেমন লাউ হয়েছিল আমি ব্লগ চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, তুলে পাচ্ছি না 5 কাঠা 6 কাঠা জমিতে 150 200 সপ্তাহে 2 দিন করে কাটা যাচ্ছে, 150 200 ঠিক আছে? প্রচুর ধরন রয়েছে, প্রচুর ফলন রয়েছে, শুধু একটা বান বা মাচা ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে? তাতেই কিন্তু
এই লাউটা হবে। তাই বাংলাদেশে সেই ময়না কোম্পানি বার করেছে বন্ধু কি, বাংলাদেশের শসা। এই শসার বীজ ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায়, বাংলাদেশের বন্ধুরাও ক্রয় করে নেবেন, ভারতের বন্ধুরাও ক্রয় করে নেবেন। 2 নম্বরে আমি অন্যতম বীজ রেখেছি বন্ধু, অন্যতম বীজ সারা বছর রেখে থাকে, কৃষক বন্ধু। হ্যাঁ বন্ধু, মেদিনীপুরে একটা সিড, কৃষক বন্ধু। এই কৃষক বন্ধুর আপনি যদি 45 দিন ধরনের যদি শসার বীজ আপনি চাষ করতে পারেন, বা বর্তমানে যে চলে এসছে রকেট স্টার বা শীতল শসা, আপনি যদি চাষ করতে পারেন, এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। মাটি মাচার অবস্থানে করা যাবে, প্রচুর ইনকাম হবে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, বিশেষ করে আপনাকে আমি রিকমেন্ড করব, শসা চাষের দিকে একটু হলেও ঝুঁকবেন, তাতে আপনি অতিরিক্ত হারে ইনকাম করতে পারবেন। তাই কিন্তু শসার এই কৃষক বন্ধু এটাও চাষ শুরু করতে হবে। 3 নম্বরে আমি রাখবো বন্ধু, 3 নম্বরে ইন্দো জাপান। হ্যাঁ বন্ধু, ইন্দো জাপান। এই ইন্দো জাপানের এই বীজটা প্রচুর পরিমাণে বান বা মাচা আটে, প্রচুর গাছগুলিতে গিটে গিটে শসা ধরায়। এই একটা, তাহলে 3 নম্বরে আমি রেখেছি ইন্দো জাপান। এটাও চাষ করতে পারো, ব্যাপক পরিমাণে কিন্তু শসা দেবে। 4 নম্বরে আমি রেখেছি বন্ধু দাসপুরের একটা শসা, ঠিক আছে, দাসপুর। এই দাসপুরের শসার ভিতরে বর্তমানে হাইব্রিড শসাগুলি ভালো ফলন দিচ্ছে, তাই আপনারা কিন্তু হাইব্রিড শসার বীজটা সংগ্রহ করে নেবেন। এবার তার পরবর্তীতে বন্ধু আসি, তার পরবর্তীতে বন্ধু আমার স্থানে কিন্তু, আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি, আমার এখানে কিন্তু হাইব্রিড শসা চলে না। আপনার স্থানে হাইব্রিড শসা কেমন পরিমাণে চলে, মার্কেটে কেমন পরিমাণে চাহিদা রয়েছে, একটু কমেন্টে জানাবেন। তার পরবর্তী বন্ধু রয়েছে শসার বীজ হিসেবে অন্যতম, আমি বর্তমানে যে বীজটা চাষিদের কিন্তু পাঠাচ্ছি সেটা হলো ইউনিভার্সাল। হ্যাঁ, ইউনিভার্সাল একটা বীজ রয়েছে বন্ধু, এখন যদি তুমি বপন করতে পারো ইউনিভার্সাল থেকে প্রচুর পরিমাণে তুমি ইনকাম করতে পারবে। কারণ ইউনিভার্সাল প্রচুর বান বা মাচা আটে, প্রচুর গাছগুলিতে শসা ধরে, তাই ইউনিভার্সাল তুমি কিন্তু বর্তমানে চাষ করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ইউনিভার্সালের পরে আরো কয়েকটা উল্লেখযোগ্য বীজ রয়েছে, যেগুলো যদি চাষ করা যায় তাও কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। ইউনিভার্সালের পরে রয়েছে বন্ধু, তোমরা জানো নাম করা একটা কোম্পানি, সেটা হলো নবাব। এটা কিন্তু, এই নবাব বীজটা কিন্তু বিশেষ করে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে পাওয়া যায়। এই নবাব সিডও যদি আমরা চাষ করতে পারি, এখান থেকে আমরা প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবো। ঠিক আছে দর্শক বন্ধু, তাহলে এগুলো কিন্তু বর্তমানে চাষ করতে হবে। এছাড়াও কিন্তু অনেক বীজ রয়েছে, অনেক কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক বীজ রয়েছে, আমতলার বীজ রয়েছে। কিন্তু আমি রিকমেন্ড করবো আমতলার বীজ অধিকাংশ চাষিরা কিনলে দামি বীজটা ক্রয় করবেন, লোকাল যে কম দামের বীজটা ক্রয় করবেন না। ওটা কিন্তু গাছ হয়ে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এবং 1 নম্বরে আমি যে যে বীজগুলোর কথা বলেছি 1 থেকে পুরো 5 পর্যন্ত, সেই বীজগুলো কিনুন, সেই বীজগুলো কিনুন, কারণ ওই বীজগুলোতে কোনো রকম ব্যাক রিপোর্ট নেই। আপনি একবার চাষ করবেন, তা বারে বারে কিন্তু আপনাকে চাষ করতেই হবে, কারণ সেগুলোতে প্রচুর পরিমাণে ধরন, গাছগুলিতে রোগ নেই, পোকা নেই। এমনকি বন্ধু গাছগুলিতে সেই রকম হারে কিন্তু পাতা হলুদ হওয়া, নানা রকম সমস্যা যে সৃষ্টি হয়, সেটাও কিন্তু হবে না। তাহলে শসা চাষের ক্ষেত্রে আপনি প্রচুর কিন্তু ইনকাম করতে পারবেন। আর যখন গাছগুলিতে শসা আসবে, একটা চাষি, নতুন চাষি যখন চাষ করে, শসা যখন গাছে আসে, তখন কিন্তু তার মনের ভিতরে একটা অন্যরকম ফিলস আসে। তাই আপনাকে আমি রিকমেন্ড করবো শসা চাষের ক্ষেত্রে অবশ্যই সঠিক বীজ এবং সঠিক জাতটা চুজ করবেন। লোকাল যে কৃষকরা যে বীজ বিক্রি করে সেই বীজ ক্রয় করবেন না। কারণ 1 নাম্বার কারণ হলো, কৃষকরা যে বীজটা, যে চারাটা বপন করে, যে বীজটা বপন করে, সেই বীজটা দেখা যাচ্ছে আপনি কৃষক বন্ধুরটা বপন করেছেন, আপনার পাশে দেখা যাচ্ছে কেউ একটা ইউনিভার্সালে বপন করেছে। ফলে কিন্তু সেই জমির মৌমাছি আপনার জমিতে এসে বসবে না, এরকম কোনো মানে নেই। ফলে এদিককার পরাগায়ন ওদিকে হবে, ওদিককার পরাগায়ন এদিকে হবে, ফলে কিন্তু ভেজাল বীজ হয়ে যায়। এই জন্য কিন্তু কৃষকের বীজগুলো নেওয়া থেকে বিরত থাকবেন, এবং যত পারবেন আপনার কিন্তু ব্র্যান্ডেড বীজগুলো চাষ করবেন, তাতেই বেশি পরিমাণে ইনকাম করবেন বলে আমি আশাবাদী। তাই বর্তমানে ভারত বাংলাদেশের কোন কোন শস্যের বীজগুলি চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।